খেয়াল করে দেখেন এখন এই এক জাতির কনসেপ্টের মধ্যে কত ভাড়া পড়েছে। এক ধর্মনেতা আরেক ধর্মনেতাকে দেখতে পারে না, এক বক্তা আরেক বক্তার সমালোচনা না করলে ভাত হজম হয় না, এক ভাই একটা দল করে আরেক ভাই আরেকটা দল করে, এই ভাই এই ভাইয়ের ক্ষতি না করতে পারলে ঘুম হয় না। আমরা কি আপোষেই লড়াই করছি না? আমরা কি একে অপরের সাথে লড়াই করে সময় নষ্ট করছি না? পক্ষান্তরে আমাদের স্পষ্ট যারা শত্রু দেখেন ওয়ার্ল্ড ওয়াইড, তারা কি একত্রিত হয়ে আমাদের বিরুদ্ধে নাই? এই সহজ বাংলা কথাটা আমাদের বুঝে কেন আসে না যে আমরা সবাই এক, আমরা সবাই মুসলিম, এটাই আমাদের মৌলিক পরিচয়। আমরা সবাই মুসলিম, এটা আমাদের মৌলিক পরিচয়। আমাদের মধ্যে আল্লাহ পাক কাউকে কর্তৃত্ব দিয়েছেন, কাউকে অধীনস্থ করেছেন, কাউকে আল্লাহ পাক ইলম দিয়েছেন, জ্ঞানের শরীয়তের কাউকে দেন নাই, কাউকে তরুণ বানিয়েছেন, কাউকে তরুণী বানিয়েছেন, কাউকে বৃদ্ধ বানিয়েছেন, কাউকে যুবক বানিয়েছেন, কেউ ঘর সামলাচ্ছে, কেউ সমাজ সামলাচ্ছে, কেউ অর্থনীতি সামলাচ্ছে, কেউ রাষ্ট্র সামলাচ্ছে। সবাইকে আমরা একে অপরের ভাই নই নাকি আমরা সবাই একে অপরের শত্রু? আমরা কি করেছি? আপোষে, লড়াইয়ে, সমালোচনায়, ইখতিলাফে, গীবতে, তহমতে এতটা সময় পার করেছি যে এই সময়টুকুর মধ্যে ওরা অনেক দূর এগিয়ে গেছে এবং এই এগিয়ে যাওয়াটা ওদের আরো বাড়তে থাকবে। কারণ কিছু পাপের শাস্তি আমাদেরকে পেতে হবে দুনিয়ায়, কিছু ভুলের শাস্তি আমাদেরকে দুনিয়ায় পেতে হবে ইনশাল্লাহ। এরপর একটা প্রজন্ম আসবে যারা এই ভুলগুলো করবে না ইনশাল্লাহ। বিশ্বাস করেন, এরপরে ইনশাল্লাহ এমন কোন প্রজন্ম আসবে ইস্তাবদিল কওমান গায়রাকুম। আল্লাহ পাক বলেছেন, তোমরা যদি দায়িত্ব পালন না করো তোমাদেরকে আমি সরিয়ে দিয়ে নতুন সম্প্রদায়কে নিয়ে আসবো। সুম্মা লা ইয়াকুনু আমসালাকুম, তারা তোমাদের মতো হবে না। আল্লাহ পাক এরপরে এমন জেনারেশন নিয়ে আসবেন ইনশাল্লাহ, দেখবেন তারা সবাই তাওহীদপন্থী হবে, তারা সুন্নতপন্থী হবে, তারা হালাল খাবে, হারামে যাবে না, তারা পারিবারিক আদর্শ ঠিক রাখবে ইনশাল্লাহ। তাদের যুব সমাজকে দেখবেন আল্লাহর জন্য নিজের জীবন কুরবানি করার জন্য প্রস্তুত থাকবে। দেখবেন তাদের তরুণদের সাথে প্রবীণদের একটা সুন্দর সুন্দর সমন্বয় থাকবে। তরুণ থেকে নেতৃত্ব দেবে প্রবীণরা, দেখবেন তরুণরা এগিয়ে যাবে। দেখবেন তারা ছোট ছোট বাচ্চারা এক একটা ডিনামাইট হয়ে করে উঠবে ইনশাল্লাহ। অপেক্ষা করতে থাকে, সময় আসবে এক সময় ইনশাল্লাহ, হতাশ হবে না। মাঝখানের এই সময়টুকুতে প্রথম কাজ হচ্ছে পরিস্থিতি বোঝা, মৌলিক কাজগুলোর দিকে ফোকাস করা, এবং যে কাজগুলো মৌলিক নয়, গৌণ কাজ, এগুলোর দিকে বেশি ফোকাস না করা, মূল কাজের দিকে ফোকাস করা। মূল কাজ হচ্ছে সবাই আমরা ভাই ভাই, আপোষে ঐক্যবদ্ধ থাকতে হবে। বা ঐক্যবদ্ধ থাকার জন্য সবাইকে নতুন দল খোলার দরকার নাই, খালি মন থেকে বিশ্বাস করে নেন যে সে আমার ভাই, ব্যাস। খালি মন থেকে মনে করে নেন যে সবাই আমার ভাই, দেখবেন মনের মধ্যে ঐক্য হয়ে গেছে। ঐক্যটা মনের ব্যাপার, ঐক্যটা মনের ব্যাপার, এটা কিন্তু ফিজিক্যাল বিষয় নয়। মন থেকে বিশ্বাস করে নেন যে আমরা যারা তাওহীদপন্থী আছি, মুসলিম আছি বাংলাদেশে, সবাই আমরা ভাই। এমনকি বিশ্বের যারা আছে, যারা নির্যাতিত নিপীড়িত, ওরা আমার উম্মার বাইরে কেউ না, ওরা আমার উম্মারে অন্তর্ভুক্ত। চিন্তা জগতে পরিবর্তন আনেন, মৌলিক কাজে আসেন, পড়াশোনা করেন। খালি নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিলে আর আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো স্লোগান তুলে আইওয়াজ শোনান করলে সব হবে না।